আজকে আমরা পরপর কয়েকটা গাছ আঁকবো, গাছ আঁকা শিখবো। প্রথমে আমরা আঁকবো তাল গাছ, কারণ অনেক সময় গ্রামের দৃশ্য আঁকার সময় তাল গাছ আঁকার দরকার হয়ে পড়ে। ওরা অনেকেই সহজে তাল গাছ আঁকার নিয়ম জানি না, তাই আমি ঠিক করেছি আজকে প্রথমে আমি তোমাদের খুব সহজে কী করে তাল গাছ আঁকা যায় সেই পদ্ধতিটা শিখিয়ে দেব। তারপর আলাদা আলাদা গাছগুলো আঁকবো। তাল গাছ আঁকার ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে হালকা করে আউটলাইনটা এঁকে নেব। পেন্সিল দিয়ে হালকা করে আউটলাইন এঁকে নেওয়ার পর তারপর আমরা 6B পেন্সিল দিয়ে ডার্ক জায়গাগুলো শেডিং করব। তো প্রথমে আমি 2B পেন্সিল দিয়ে হালকা করে লাইনগুলো টেনে নিচ্ছি যাতে আমার শেডিং করতে সুবিধা হয়। তারপর 6B পেন্সিলটা নিয়ে আমি যে জায়গাগুলো ডার্ক সেই জায়গাগুলো শেডিং করব। আমি প্রথমেই বলেছি যে শেডিং 3টে লেয়ারে করতে হয়, প্রথমে লাইট বা হালকা, তারপর মিডিয়াম, তারপরে ডার্ক। তো প্রথমে আমি হালকা করে শেডিং করব। তারপর যে জায়গাগুলো খুব ডার্ক, অর্থাৎ যে জায়গাগুলো সূর্যের আলো খুব কম পৌঁছায় সেই জায়গাগুলো বেশি ডার্ক করব। প্রথমে পাতাগুলো শেডিং করছি। পাতাগুলো শেডিং হয়ে যাওয়ার পরে আমি গাছের গুঁড়ি বা কাণ্ডটাকে শেডিং করব। বন্ধুরা, আমাদের এটা মনে রাখতে হবে যে শেডিং যখন করব তখন পেন্সিল লাইনের বাইরে, অর্থাৎ যে আউটলাইনটা আছে তার বাইরে যেন শেডিং না চলে যায়। পেন্সিল ড্রয়িংয়ের বাইরে শেডিং চলে গেলে ছবি দেখতে খারাপ লাগে। তাই শেডিং করার সময় আমাদের সবসময় এই কথাটা মাথায় রাখতে হবে। আর দেখতে হবে হঠাৎ করে কোথাও যেন বেশি ডার্ক না হয়ে যায়, আবার কোথাও হঠাৎ করে বেশি লাইট না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এবার 6B পেন্সিলটা নিয়ে যে জায়গাগুলো ডার্ক আছে সেই জায়গাগুলো ডার্ক করছি। পাতাগুলো শেডিং করার পর আমি গাছের গুঁড়িটা শেডিং করব। তো এখন আমি গাছের পাতাগুলো শেডিং করে নিচ্ছি। আমি আশা করব বন্ধুরা খুব সহজেই এই শেডিংগুলো তোমরা করতে পারবে। আর তোমরা আমার ভিডিওগুলো দেখবে। আমি প্রত্যেক দিনই এরকম ভিডিও দেব। তোমরা এই ভিডিওগুলো ফলো করলে অনেক কিছু শিখতে পারবে। আর তোমরা আমার সঙ্গে থাকবে, যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করবে। গাছের পাতাগুলো শেডিং করা হয়ে গেছে, এবার আমি গাছের গুঁড়িটা শেডিং করব। যেহেতু পাতার নিচের অংশটা শেডিং হবে সেই জন্য সেই জায়গাটা খুব বেশি ডার্ক, এই জন্য আমি ওখানে বেশি কালো করে দিলাম। তারপর আস্তে আস্তে আবার হালকা শেডিং করব। আবার গাছের নিচের দিকে এসে একটু বেশি ডার্ক হবে, কারণ সেখানে সূর্যের আলো খুব কম পৌঁছায়। অর্থাৎ যেখানটা সূর্যের আলো কম আসে সেখানে বেশি ডার্ক হয়, ও যেখানে সূর্যের আলো বেশি আসে সেখানে লাইট হয়। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। বন্ধুরা, তাল গাছ আঁকা হয়ে গেছে। এবার পরপর আমরা অন্যান্য গাছগুলো আঁকা শিখব। এবার আমরা শিখব পাইন গাছ। পাইন গাছ কী করে আঁকা শেখা যায় সেটা আমি তোমাদের খুব সহজে এখানে দেখিয়ে দিই।
পরপর কয়েকটা গাছ শিখে নিয়েছি। এবার আমরা যেটা শিখছি সেটা হলো একটা শুকনো গাছ কী করে আঁকতে হয়। শুকনো গাছ আঁকতে গেলে আমরা 2B পেন্সিল দিয়ে প্রথমে তার আউটলাইনটা করে নেব। এবার তার শেডিং করার জন্য 6B পেন্সিল বা 4B পেন্সিল নিয়ে আমরা শেডিং করব। গাছের গুড়িটা যেহেতু খুব শুকিয়ে যায় বা ড্রাই হয়ে যায়, সেই কারণে গাছের গুড়ির শেডিংটা একটু বেশি ডার্ক হবে। সেই জন্য আমরা 6B পেন্সিল দিয়ে গুড়িটা ডার্ক করছি। আমাদের গাছ কমপ্লিট।